সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার কর্মীরা যেখানে যারা আছেন কেউ মনোবল হারাবেন না, আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে উঠবে। রোববার ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে এ বার্তায় তিনি এ কথা বলেন। সে বার্তায় কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ইনশাল্লাহ শিগগিরই আমি দেশে ফিরছি। এই পরাজয় আমার, কিন্তু এই বিজয় জনগণের। তুমুল ছাত্র জনতার বিক্ষোভের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। দেশ ছেড়ে যান শেখ হাসিনা। পদত্যাগ, দেশ ত্যাগের পর অবশেষে শেখ হাসিনার প্রথম কোনো বক্তব্য প্রকাশ্যে এলো। বিবৃতিতে শেখ হাসিনা বলেন, আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি। তারা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতা আসতে চেয়েছিল, কিন্তু আমি তার অনুমোদন দেইনি। শেখ হাসিনা আরো বলেন, আমি এখনো দেশে থাকলে আরো অনেকে প্রাণ হারাতো, আরো অনেক সম্পদ নষ্ট হতো। বার্তায় কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ইনশাল্লাহ শিগগিরই আমি দেশে ফিরছি। এই পরাজয় আমার, কিন্তু এই বিজয় জনগণের। তিনি আরো বলেছেন, আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি। আপনারা আমার শক্তি ছিলেন, এরপর আপনারা আমায় চাননি, আমি সরে গেছি এবং পদত্যাগ করেছি। শেখ হাসিনা আরো বলেন, আমার কর্মীরা যেখানে যারা আছেন কেউ মনোবল হারাবেন না, আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে উঠবে। এছাড়া আমার ভাষণ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, আমি আমার তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি, আমার কথা বিকৃত করা হয়েছে। দ্য প্রিন্ট বলছে, আগামী সপ্তাহে ভারতীয় সংবাদ মাধ্যমে শেখ হাসিনা ভাষণ দেবেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে যাওয়ার পর একাধিকবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দেখা হয়েছে শেখ হাসিনার। ভারতীয় নিরাপত্তা এবং কূটনৈতিক কর্তাদের সঙ্গে কথা হয়েছে তার। শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, তিনি আবার নিজের দেশে ফিরে যাবেন। তিনি মনে করেন, আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে, আবারও দাঁড়াবে। তার দলের বহু নেতাকে হত্যা ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার খবরে তিনি অত্যন্ত ব্যথিত।